নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। বর্তমানে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, সেই যুদ্ধকালীন পরিস্থিতি এখন দিন থেকে দিন প্রচুর খারাপের দিকে যাচ্ছে, যেটা সারা পৃথিবী তথা ভারতের জন্য একটা ভয়ানক খবর। এই যুদ্ধ যদি আলটিমেটলি একটা বিশ্বযুদ্ধে পরিণত হয়, তাহলে সেটা হবে আমাদের পৃথিবীর জন্য একটি বড় দুঃসংবাদ। আপনারা জানেন যে গত 2023 সালে হামাস যখন ইসরায়েলকে আক্রমণ করেছিল, সেই আক্রমণের রিটালিয়েশনে ইসরায়েল যুদ্ধ শুরু করে এবং সেই যুদ্ধে বহু মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়েছে, অনেক সাধারণ মানুষের প্রাণ চলে গেছে। তারপর সেই যুদ্ধ শুধুমাত্র হামাস আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারপর সেটা চলে গেছে লেবাননের কাছে। লেবাননে অবস্থিত আরেকটি জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ, তারা আক্রমণ করতে শুরু করে ইসরায়েলের ওপরে। এই ইসরায়েল তারপর তাদেরকে আক্রমণ করে, অর্থাৎ লেবাননের প্রতি আক্রমণ করে, হিজবুল্লাহকে ধ্বংস করার চেষ্টা করে। পেজার অ্যাটাক, ওয়াকিটকি অ্যাটাকের কথা আপনারা শুনে থাকবেন এবং শেষমেশ হিজবুল্লাহ প্রধান নাসারাল্লাহকে পর্যন্ত ওপরে পাঠিয়ে দিয়েছে এই ইসরায়েল একটা অত্যন্ত শক্তিশালী দেশ, যদিও আমরা জানি, কারণ 1967 সালে 7টি দেশ মিলে যখন ইসরায়েলকে আক্রমণ করেছিল, ইসরায়েল কিন্তু একা যুদ্ধ করে সেই 7টি দেশকে পরাভূত করেছিল। আজ ইসরায়েল 3টি দেশের সঙ্গে যুদ্ধ হচ্ছে, ওদিকে প্যালেস্তাইন যেখানে অবস্থিত হামাস, এখানে লেবাননে অবস্থিত হিজবুল্লাহ, সেই সঙ্গে এই রণক্ষেত্রে নেমে পড়েছে ইরানে যখন হামাসের প্রধান একটি মিটিং অ্যাটেন্ড করতে এসেছিলেন, তখন কিন্তু তাকে হত্যা করেছিল ইসরায়েল। সেই রাগ তাদের আগে থেকেই আছে। ইরান গতকাল প্রায় 200 ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েলের ওপরে। কিন্তু ইসরায়েলের দিক থেকে একটা পজিটিভ দিক হলো যে এই আক্রমণে একজনও ইসরায়েলবাসী মারা যায়নি। কিন্তু এই আক্রমণের পর যে হুমকি নেতানিয়াহু দিয়েছেন, সেটা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। তিনি বলেছেন যে ইরান হ্যাভ টু পে ফর ইট, এবং তিনি যে কোথায় আক্রমণ করবেন, কিভাবে আক্রমণ করবেন, সেটা নিয়ে ইরান থরহরিকম্প এবং সারা বিশ্ব এখন এই বিষয়টা নিয়ে ভাবছে। কারণ দুটো জিনিস সবার মাথায় আসছে। 1 নম্বর, তারা তাদের পারমাণবিক গবেষণাগারকে ধ্বংস করতে পারে। 2 নম্বর, তারা তেল রিজার্ভারকে ধ্বংস করতে পারে। পারমাণবিক গবেষণাগারকে যদি ধ্বংস করতে যায়, তাহলে বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে এবং এক্ষেত্রে আমেরিকাও যে সমর্থন জানাবে না, সেটা তারা জানিয়ে দিয়েছে। তেল রিজার্ভার যদি ধ্বংস করতে যায়, সেক্ষেত্রে তার প্রত্যক্ষ প্রভাব আমাদের ভারতের উপরে পড়বে, কারণ ভারত ইরান থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে এবং সেক্ষেত্রে এই তেলের দাম বৃদ্ধি পাবে। অলরেডি তেলের বাজারের দাম বৃদ্ধি হতে শুরু করেছে, তাই ভারতের উপরে একটা নেগেটিভ প্রতিক্রিয়া আসবে। আমরা চাই এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধ থেমে যাক, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেমে যাক, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক, সব মানুষ ভালো থাকুক। আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, বন্দে মাতরম।